তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মসজিদে জুতা চুরি করে, আমার দেশের অনেক মসজিদ কমিটি আছে, মসজিদের টেয়া চুরি করে খায়। কথা মিছে কথা কইছি, মানে হাই কসবার ভিতরে নাই। আমার ঢাকাতে আমার মসজিদে একজন কমিটি টেঙ্গা চুরি করে খাইতো। আপনি একটু চিন্তা করেন, আমানতের কি পরিমাণে খেয়ানত হলে আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা মসজিদের টাকা চুরি করে খায়। রাস্তাঘাট ওই এইগুলি তো পরের কথা বললাম, সরকারি স্থাপনা, সরকারি বেসরকারি আর জনগণের সম্পদ আলাদা মনে করলাম, কিন্তু আল্লাহর ঘরের টাকা যে জাতি চুরি করে খায়, এ জাতির দোয়া করলেও চোরের পরিবর্তন হওয়ার কথা না। কথা কোন ঠিক কিনা? কঠিন অবস্থা। নবী আমার বলেন, উম্মত রে, কিয়ামতের ৭২টা আলামত, একটা আলামত ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়বে। আমানতের খেয়ানত ঘরে ঘরে দেশে দেশে আমানতের খেয়ানত বাড়তে থাকবে। মুনাফিকের ৩টা আলামত, কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আর আমানত রাখলে খেয়ানত করে। এখন এমন অবস্থা হয়েছে, তন্তর বাজারের দোকানদার অনেকে চিন্তা করে কাস্টমার ঠকাইলে আমি জিতে যাব, কাস্টমার চিন্তা করে দোকানদার ঠকাইলে আমি জিতবো, বাকি নিচে আর দিব না। হাজার হাজার কাস্টমার দোকান থেকে বাকি আছে, আর জীবনের দোকানের সামনে যায় না। টাকা আছে দেয় না, মুসলমানের একজন দিবার চাই দিলাম না। হাই হাই, কি মুসলমান হাতে সাজদার মধ্যে পড়ে আল্লাহ মাফ করে দাও, শয়তান হাসের উড়ে সিটা। ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত, এত পরিমাণে আমানতের খেয়ানত হবে, নবীজি বললেন এটা কিয়ামতের আলামত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের হুজরাতে বসে আছেন, মিঠু মিঠু করে প্রদীপ জ্বলতেছিল, তিনি কাজ করতেছেন। মেহমান সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আমিরাল মুমিনিন। সালাম দেওয়ার পরে মেহমান ঢুকেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাতি নিভাই দিলেন। বাতি নিভাইয়া নতুন করে আর একটা বাতি জ্বালাইলেন। আগত মেহমান বলে, হুজুর বাতি তো আগেরটাই ছিল, নতুন করে জ্বালানোর কারণ কি? খলিফা ডাক দিয়ে বললেন, মেহমান আগের বাতিটা ছিল সরকারি টাকার বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ, ওটার তেলও বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ, রাষ্ট্রীয় কাজের জন্য ওই প্রদীপটা আমাকে দেওয়া হয়েছে। আপনি তো আমার মেহমান, আপনি তো রাষ্ট্রের মেহমান না, আপনি আমার মেহমান, রাষ্ট্রের প্রদীপ জ্বালাইয়া যদি আমি আপনার সাথে গল্প করি, কিয়ামতের ময়দানে রাষ্ট্রের সম্পদ নিয়ে আমার মালিক আমার মাওলা যদি জিজ্ঞেস করে, আমি আবু বকর কি জবাব দিব? আস্তে হয়ে গেল না? আরো জোরে সুবহানাল্লাহ। বুড়ো হয়ে গেছে কেমন তাবার কাছে, তাই তার চিন্তার কোনো কারণ নাই। গরু গরু একসাথে বলে আল্লাহু আকবার। চিন্তা করেন তো,
এ জাতি মসজিদের টিয়া চুরি করে জুতা চুরি করে আমার মনে পড়ছে আমি তখন মাহফিল করে 100 টাকা পাইতাম স্টুডেন্ট লাইফ কামিল শেষ বর্ষ কামিল পাশে করছি 14 বছর চলে গেল মনোযোগ দিয়ে তখন অনেকেই আবার ওয়াজ করানোর পরে হুজুর জানকে পরে দেখা করবানি আজও পর্যন্ত এর সাথে দেখা হয়েছে না বুঝতে পারছেন হুজুর জানকে পরে দেখা করবানি আরো দেখা করছে না অনেকে কইছে হুজুর বিকাশে দিয়ে দেবানি আর জীবনে পাইছি না আর আসে না মনোযোগ দেন তো ওই সময় অনেক কষ্ট করে 1500 টাকা দিয়ে একটা জুতা কিনছিলাম বাটার থেকে তো ভাব বুক দিয়ে নতুন জুতা পাই দিয়ে আইছি জুতা পাই দিয়ে আসার পরে স্টেজে উঠে দোয়া খায়ের করে ওয়াজ টোয়াজ করে কান্দাকাটি করে দোয়া খায়ের করে নামে দিয়ে আমার জুতাই নেই এরপর থেকে আর দামি জুতা কিনি না আর 2-1 জোড়া দামি পরে আসলো স্টেজে পাই দিয়ে চলে আসি নিচে রাখি না আমার মনে আছে বাংলাদেশ মসজিদে জুতার নিরাপত্তা নেই মুসলমান যেই দেশে মসজিদে জুতার নিরাপত্তা থাকে না সেই দেশে নারীকে অর্ধউলঙ্গ করে রাস্তায় বের করে দিয়ে আপনি আপনার মেয়ে আপনার সন্তান আপনার বোন আপনার স্ত্রীর নিরাপত্তা চাইতে পারেন না ওটাকে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে দিতে হবে পর্দায় রাখতে হবে কথা বলেন ঠিক না এর চাইতে সহজ কথা আমার কাছে নেই পরে দোয়া চাই দোয়া করেন বউ গেছে আর দোয়া করে কি করবো গেছে তো গেছে বিয়ে করে আইনে কয় দুস্থ তোর ভাবি পছন্দ হয়েছে জিনিস আপনার মাল আপনার সোনা আপনার দানা আপনার পয়সা আপনার বউ আপনার আর এক বেটা দেখবে কি কথা খারাপ কইছে আর এক বেটা দেখবে যুবক বাটা মাথার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান পৃথিবীতে আল্লাহ একজনকে সাম্রাজ্য দিয়েছিলেন তিনি সুলাইমান আলাইহিস সালাম একটা স্ত্রী ছিল না ওনার 1000 স্ত্রী আল্লাহ দিয়েছিল ধুত হইছে একসাথে কয়টা বউ 1000 100 না 1000 আপনি দাদা আইছেন না জালা বিরাট করে যান একটা বলে দাদার জীবন শেষ একটার ধাক্কায় দাদার দাঁত পড়ে গেছে দাদার নাই 1000 একসাথে ধরে বলেন আল্লাহু আকবার 1000 স্ত্রী ছিল তো কি বেড়ার বেড়া ছিল তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান জোরে কোন মারহাবা পৃথিবীর বাদশাহী আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন মানব জাতির বাদশা ছিল তিনি জিন জাতির বাদশা দুইটা জাতির বাদশা একসঙ্গে আমার মালিক আল্লাহ তারে বানাইছিল আর আমাদের নবীকে আমার আল্লাহ তামাম জগতের বাদশা বানাইছে গজনী সাম্রাজ্যের অধিপতি সুলতান মাহমুদ গজনী পৃথিবীর একজন জেনারেল ফিল্ড মার্শাল আল্লাহু আকবার পরাজিত হয়েছিল কঠিন ফিল্ড মার্শাল ছিল যুদ্ধ কিন্তু এটা গেম খেলা না এটা খুব সিরিয়াস যারা আজকে ফিলিস্তিনে যুদ্ধ করতেছে ওরা জানে যুদ্ধ কি জিনিস কি কথা ঠিক কিনা আমার
আছে 10 জন নবীর নাম কইতে গেলে পারে না, আছে না? ফুটবল খেলোয়াড় আর আয়ক নায়ক সায়ক এগুলোর নাম কইতে গেলে এক কুড়ি কই ফেলবে একদমে, কিন্তু 10 জন নবীর নাম কইতে পারে না। হেতা মুসলমান হুদে হুদে এটা সোনাটারে কাটছে। কি আসুস কে কত কি খারাপ কইছি, এটা হুদে কাটছে, কাটতে খামা এটা লেতা বানায় রাখছে। এটা কিতা মুসলমান 10 জন নবীর নাম কইতে পারে না। ফিলিস্তিনের ছোট্ট বাচ্চা শহীদ হয়, তার ভাইয়ের পাশে ভাই দাঁড়ায় বলতেছে পড়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছোট্ট বাচ্চা তার ভাইকে কালেমার তালকিন দিচ্ছে মৃত্যুর সময়, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। বাটাবাতার মুসলমান, কসবার মুসলমান, আখাউড়ার মুসলমান, ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, আজকে আমরা ফিলিস্তিনে জিহাদ করার মতো শক্তি আমাদের নাই। আমরা হয়তো জিহাদ করতে পারবো না, কিন্তু ইসরায়েলের পণ্য বয়কট করতে পারবো। ইসরায়েলের পেপসি, ইসরায়েলের কোকা-কোলা, ইসরায়েলের নেসলে কোম্পানির সমস্ত পণ্যকে আমাদেরকে বয়কট করতে হবে। যদি আপনি একটা কোকা-কোলা খান, একটা পেপসি খান, একটা নেসলের পণ্য যদি আপনি কিনেন, তাহলে 10 টাকা 1 টাকা দিয়েও যদি কেনেন, তাহলে বুঝবেন এটা আমার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ব্যবহার হবে। আমরা বাঙালি মুসলমান আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে শপথ করে নেব, ইসরায়েলের পণ্য যত দামি হোক আর কম দামি হোক, আমরা সেটা ছুবো না, ধরবো না, কিনবো না। কথা বলেন ঠিক না বেঠে? এটা একটা জিহাদ, এটাও জিহাদের অংশ। একটা পেপসির দাম 150 টাকা আছে, একটা কোকা-কোলার দাম 150 টাকা আছে। এই 150 টাকা দিলেন তো আপনি ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে এই টাকাটা ব্যবহার করেন। নেসলে কোম্পানি, এটা ইসরায়েলের কোম্পানি, সারা পৃথিবী ব্যাপী কোম্পানি। প্রিয় মুসলমান, এই ফিলিস্তিন বর্তমান বাইতুল আকসা মসজিদ যেটা, এটাই হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। এটাই মসজিদ, এই মসজিদে তিনি নামাজ পড়েছেন। এই মসজিদ যিনি প্রথম বানিয়েছিলেন তার নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম, বাবার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম, তার বাবার নাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তিনার জমানায় এই এলাকার নাম ছিল হারান। এই হারানের রাজকুমারী ছিল হযরতে আম্মাজান সারা আলাইহিস সালাম। পৃথিবীতে এত সুন্দরী নারী আর কোনোদিন কোনো মা জন্ম দিতে পারবে না। এজন্য দেখবেন ফিলিস্তিনের নারীরা অনেক সুন্দর, ছেলেরা বাচ্চারা সুন্দর, ওরা মেকআপ ছাড়া সুন্দর। আর আমরা দেশের বেটিরা খালি সোনু মাখায়, খালি সোনু মাখায়। এটা মাখাইয়ে যদি বেটি সুন্দর হইতো তো আফ্রিকার মানুষ, আফ্রিকার বেটিরা কালা কে? কি কথা কথা ওই দেখালে আডা মরতেছে। ঢাকাতে আমার বসুন্ধরার সামনে দিয়ে, বাসার সামনে দিয়ে চেকপোস্ট দিয়ে ওই বেটিরা প্রত্যেক শুক্রবারে যায় মারে পার্কে। বুড়া বেডি আনামাটা মাহে মুহের ভিতরে কি মাহাইয়ে এমন দলা হয়েছে, উড়ি বাপু ইজলে না বেডি চিনা যায় না। মানুষের রুচি থাকা তো উচিত, বুড়া করে তার রুচি। হাই হাই হাই, বেডিটা আসেনি, হ্যাঁ? তাহলে আর আমার দাওয়াত দিত না কেন? এই হুজুর আমরা আইলি খেলে আমরা বাস দেয়, ভোট দিত না। কারণ কমিটির ভোট না দিলে তো কমিটি আর দাওয়াত দিত না। বেডিকার ভোটে কিন্তু বিরাট দাওয়াত আসে। মা বোনদেরকে বলে দিয়ে যায়, হে আম্মাজান সারার জাতি, আম্মাজান খাদিজার জাতি, আম্মাজান আয়েশার জাতি, আম্মাজান হাজরার জাতি, আম্মাজান সাউদার জাতি, আম্মাজান সালমার জাতি, জগৎ জননী সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরার জাতি।
হযরতে ফাতেমা 18 বছরে বিয়ে হয়েছিল। ঘরের মধ্যে একটা ছোট্ট বালিশ, তা বালিশটা বানানো ছিল খেজুর গাছের সুবলা দিয়ে। কল্পনা করতে পারবেন যাদের ইশারায় কত লক্ষ উম্মত জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। যার সন্তানের শাহাদাতের চোখের পানিতে কত উম্মতের গুনাহ ঝরে যাবে। ইমাম হাসান হুসাইনের শাহাদাতের চোখের পানিতে কত উম্মতের চোখের পানির কারণে গুনাহ ঝরে ঝরে চলে যাবে, কত উম্মত জান্নাতে চলে যাবে। সেই মহিষী রমণী বালিশের মধ্যে ঘুমাইতেন। বালিশটা ছিল বাজানরে খেজুরের সুবলা দিয়ে বানানো, একটা মাত্র চৌকি ছিল আর তার বিছানা ছিল কম্বল। গায়ে মাথায় দিলে পা বের হয়, পায়ে দিলে মাথায় বের হয়ে যায়। জীবনের বিরাট সময় তিনি এইভাবে পার করে দিয়েছে। বাটা মাতার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ক্ষুধা আর অভাবে বহুদিন তার পার হয়েছে, কতদিন কত রজনী না খেয়ে ঘুমিয়ে থেকেছে। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরতে ফাতেমা। আর আমার দেশের ফাতেমা কইয়া লাভ নাই, উন্না থেকে পিছে পিছে ফাতেমা থাকে আগে আগে। হাই কথা কর না, জোরে বলে বেড়ির লজ্জা শরম করো, কুত্তারও লজ্জা। উচিত কথাই মা ওই বাজার, গরম ভাতে মিলাই বাজার, ডাল ভাতে কুটুম বাজার। কি কথা কর না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই মসজিদ পুনরায় নির্মাণ করার জন্য দুটো জাতির বাদশা ছিলেন তিনি, মানুষ আর জিন। পৃথিবীতে এত বড় বাদশাহী আল্লাহ আর কাউরে দেন নাই। এত বড় বাদশা পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তারে না দিয়েছিল। এত বড় বাদশা কিন্তু কখনো অহংকার করে নাই। এত বড় বাদশা কিন্তু কোনদিন অহংকার করে নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই মসজিদ বানাইবেন, জিনদেরকে ডাকলেন। জিনেরা বলল, হুজুর আমরা পৃথিবীর দুর্ভেদ্য অঞ্চল থেকে পাথর এনে দিব। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দায়িত্ব দিলেন, তোমরা পাথর আনবা আর মুসলমান মানুষেরা এই পাথরগুলি গাঁথবে, সুন্দর করে মসজিদ বানানো হবে। আজকের যে ছোট্ট মসজিদ দেখেন, এটা না, এটার সঙ্গে আরো বিরাট অংশ মিলেছিল, বিরাট অংশ। তার মানে বুঝতে পারছেন এই জনপদটা কত আগের জনপদ। আজকে এই জনপদে ইসরাইল এভাবে বোমা ফেলছে, প্রত্যেকটা বিল্ডিং গুলি কালো হয়ে গেছে পুড়ে পুড়ে। অবশ্যই আপনারা দেখবেন ওদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ভয়াবহ লানত অপেক্ষা করতেছে। এক সময় ওরা যেরকম নিগৃহীত, হিটলার ওদেরকে হত্যা করেছে, ঠিক এইভাবে তারা এই জনপদ শূন্য হবে। এটা ফিলিস্তিনের জমিন, বাইতুল আকসার জমিন, ইব্রাহিমের জমিন, ইসহাকের জমিন, ইয়াকুবের জমিন, মুসা ঈসার জমিন, উযাইরের জমিন, ইমরানের জমিন, জাকারিয়ার জমিন, 1,24,000 নবীর জমিন, আমার নবীর মেরাজের জমিন। এই জমিন মুসলমানদের জমিন, মুসলমানদের জমিন, মুসলমানদেরই থাকবে। কথা বলেন ঠিক না বেটি? এখান থেকে আমাদের এখন জিহাদ, ইসরায়েলের পণ্য বয়কট। কথা কোন ঠিক কিনা? পেপসি, কোকা-কোলা, নেসলে পণ্যগুলি বয়কট। এই পণ্যগুলি আমরা শুভ না, ধরব না, কিনব না।
মনে রাখতে হবে, যখন পণ্য কিনতে যাবেন তখন আপনার ফিলিস্তিনি মায়ের কান্না যেন ভেসে আসে চোখে। যদি চোখে ভেসে আসে তাহলে এই পণ্য আর কিনবেন না। অন্তরে খেয়াল করবেন, আল্লাহ এই পণ্য কিনে আমি ইসরায়েলকে সমর্থন করতে পারি না। না না, কখনো এটা হতে পারে না। ওরা আমার ভাইয়ের কলিজা যেইভাবে ছেদন করতেছে, আমার বোনের কলিজা যেইভাবে তারা ছেদন করে দিচ্ছে, আমার মাকে যেইভাবে হত্যা করতেছে, আমার ভাইদেরকে বোমা মেরে মেরে যেইভাবে নিশ্চিহ্ন করার জন্য ওরা উঠে পেরে লেগেছে, আমি মনে করি অচিরেই ওদের পতন হবে। তবে জাতি দেখতে হবে, ওদের সাথেও পৃথিবীর একটা শক্তির পতন আসবে, সেটার নামে আমেরিকা। অপেক্ষা করে মানে কি, আমেরিকা যাওয়ার জন্য পাগল, ওই সময় আমেরিকা থেকে পলানোর জন্য পাগল হবে। আর কিছুদিন পরে যদি বেঁচে থাকেন তো দেখে যেতে পারবেন, বেঁচে থাকলে দেখে যেতে পারবেন যে পতনটা কিভাবে হয়। কারণ ও ইরাকে 4 লক্ষ মানুষ হত্যা করেছে, আফগানিস্তানে 20 লক্ষ মানুষ হত্যা করেছে। মুসলিম বিশ্বে এরকম প্রায় 30 লক্ষ মুসলমানকে সে হত্যা করেছে পলিটিক্সের মাধ্যমে। এটা নিকৃষ্ট। আগে থেকে চেহারা সুন্দর দেখেন, উপরে দেখেন মানবতা, উরে মানবতা, চোরের মুখে ধর্মের বুলি। ওই বিলাই এই চুরি করতে গেছে, মাছ চুরি করতে গেছে, তো বিলাই যখন ওই আগে তো হাড়ি ছিল ওই মাটির হাড়ি, তো মাটির হাড়ির ভিতরে মাছ রান্না করে রাখছে, বিলাই ওর ভিতরে মাথা ঢুকাই দিচ্ছে, তো মাথা যে ঢুকাইছে আর বের করতে পারে না। তখন বিলাই তো পড়ছে বিপদে, এদিক ওদিক মাথার মধ্যে দেওয়ার পরে খুঁটির লগে বাড়ি খেয়ে খুঁটি গেছে ভাঙে। খুঁটি ভাঙে গেলে কাঁধের লগে ওই যে ঠিলার যে কলসির গলা আছে না, ওইটা বাইদে দিচ্ছে। আলাক বিলাই জিগায়, কই যাও? ঠিলার কলসির গলা তোমার গলার ভিতরে ঝুলে রয়েছে, কথা কইস না। এই চুরি করা বাদ দিয়ে ধর্মে দিছি মন, ঠিলের কলসি গলায় দিয়ে চলছি বৃন্দাবন। বুঝতে পারছেন? সবকিছু বাদ দিয়ে এখন ধর্মে মন দিয়ে বৃন্দাবন চলতেছি, আমি ভালো হয়ে গেছি। বুঝতে পারছেন? আমেরিকার সিস্টেমটা হলো এরকম, নিজের খুব মানবিক দেখা, আমি খুব মানবতা বলা। আরে মানবতা বলা, আমার দেশের পৃথিবীর 30 লক্ষ মুসলিম হত্যা করেছে। আপনি জানেন ইরাকে কত মানুষকে সে হত্যা করেছে, কত মায়ের ইজ্জত লুণ্ঠন বাক করে জ্বলে উঠবে। এগুলো শুনলে আপনাদের কলিজার ভিতরে দাও দাও করে আগুন চলবে। কত হাজার মায়ের কান্নার আওয়াজে ইরাকের জমিন ভারী হয়েছে, আপনি কল্পনাও করতে পারবেন। যার কোনো হদিস, যার কোনো সংবাদ, যার কোনো মিডিয়াতে কিচ্ছু আসে না। প্রত্যেকটা জুলুমের রক্তের হিসাব হবে। কথা কোন ঠিক না বেটে? সুন্নি মুসলমান, আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করে যাব আমরা কথার মাধ্যমে জিহাদ করার জন্য। আল্লাহর নবী বলছেন, তোমাদের যদি হাত দিয়ে অন্যায় প্রতিহত করার সক্ষমতা না থাকে তাহলে জবান দিয়ে তোমরা এটা প্রতিবাদ করো। যদি জবান দিয়ে প্রতিবাদ করার সক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করো। প্রিয় মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাবে ঘোষণা হলো। জিনদের মধ্যে বিরাট বড় যুদ্ধ, মুসলিম জিন আর কাফের জিন, দুই জিন জাতির মধ্যে বিরাট বড় যুদ্ধ হলো। মুসলিম জিনদের যিনি প্রধান ছিলেন তার নাম ছিল ইফরিত জিন। কোরআনে তার নাম আছে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকাম। জিনদের প্রধান ইফরিত, ওইদিকে শয়তান জিন, কাফের জিনদের প্রধান যিনি তার নাম আজাজিল। বিরাট বড় যুদ্ধ হলো জিনদের মধ্যে। মানুষের মধ্যে যেমন যুদ্ধ হয়, জিনদের মধ্যে এরকম ভয়াবহ যুদ্ধ হয়।
কঠিন যুদ্ধে মুসলমান জিনদের বিজয় হলো, বহু মুসলমান জিন ওই যুদ্ধে শহীদ হয়ে গেল। মুসলমান জিনেরা কাফের জিনদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে ধরে নিয়ে আসছে। সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বসা, দেখে আজাজিল শিকল দিয়ে বান্দা। জিজ্ঞেস করলেন, কিরে আজাজিল, তুই আমার মসজিদ না বানানোর জন্য চেষ্টা করেছিলি, এই জন্য আল্লাহর ঘরের বিরোধিতা এই জমিনে যারা করে সব কয়টাই হলো শয়তানের দালাল। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আজাজিল আজকে তোকে হত্যা করব, মৃত্যুদণ্ড দিয়ে দিব। আজাজিল কা হুজুর, আমার আপনি জানে মাইরেন না। বলে, তোর শাস্তি হবে। বলে, হুজুর জানে মাইরেন না, এই মসজিদ বানানোর জন্য আমি দুর্বিদ্ধ দামি দামি পাথর এনে দিব। বলে, বল, পাথর যদি আনিস, সাহায্য যদি করিস, তাহলে তোকে ছেড়ে দিব। বলে, হুজুর আমি পাথর এনে দিব। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়া পৃথিবীর দামি 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 পাথর আনাইতে লাগলেন। এমন দামি পাথর আজও আধুনিক বিজ্ঞানে যা সম্ভব নয়। আল্লামা ইসমাইল হাক্কি তাফসীরে রুহুল বয়ানের মধ্যে তিনি লেখেন, ওই পাথর এতই দামি ছিল, 16 মাইল দূর থেকে রাতের আধারে ফিলিস্তিনের নারীরা ওই পাথরের আলোতে সুই দিয়ে কাঁথা সেলাই করত তারা। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। এই লাইটগুলি ফেল, 16 মাইল দূর থেকে পাথরের আলোতে ফিলিস্তিনের নারীরা সুই দিয়ে কাঁথা সেলাই করত। একসাথে বলবেন আল্লাহু আকবার। আধুনিক বিজ্ঞানে যা সম্ভব হয় নাই, সেটা খোদার পয়গম্বর সুলাইমান নবী দেখাই দিয়েছিলেন। মসজিদ বানানো চলতেছে, প্রায় শেষ পর্যায়ে। আল্লাহ ডাক দিলেন, সুলাইমান সময় আপনার শেষ। সুলাইমান আলাইহিস সালাম বললেন, রব আর কিছুদিন কি সময় দেওয়া যায় না? আল্লাহ বলেন, না রে সুলাইমান, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সুলাইমান রে, আমি আল্লাহর আইন হলো সময় শেষ হলে আর থাকার মতো সময় নাই। সময় শেষ হয়ে গেলে ধনী আর গরিব নাই, অর্থ আর বিত্ত নাই, ক্ষমতা আর দরিদ্র নাই, ফকির আর মিসকিন নাই, মিসকিন আর রাজা নাই, রাজার বাদশা নাই, সম্রাট আর প্রজা নাই। সময় হয়ে গেলে চলেই যেতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই। পৃথিবীর বিরাট বড় বড় সাম্রাজ্যের অধিপতি যারা ছিলেন, যাদের কাছে যাদের বেডরুমে ঢোকার আগে হাজার 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 সৈন্যরা পাহারা দিত, হাজার হাজার সৈন্যরা পাহারা দিত বাদশার বেডরুমে যাতে কেউ ঢুকতে না পারে। কিন্তু আজরাইল ঠেকাইতে কেউ পারে নাই। কথা কোন ঠিক কিনা? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. সাকাশ মরে গেলে খাস না, কবর দিয়ে আসিস। আমরা দেশের সিস্টেম কি জানেন? আমরা দেশের সিস্টেম হলো, যখন মানুষ হসপিটালে চলে যায়, আব্বা হসপিটালে চলে গেছে, রাগ করে রয়েছে, কথা কয় না, খালি চাই দেয়। তখন মাইয়া আম নেয়, কলা নেয়, কাঁঠাল নেয়, পেঁপে নেয়, ইডে নেয়, সেডে নেয়, আঙ্গুর, বিরিয়ানি, এরপরে গরু কবুতর জবাই করে ভালো করে রান্না বান্না করে নিয়ে ফাঁসে ফাঁসে, ও আব্বা খাও না করে আব্বা রে। এই কি কথা কর নাকি? আমি কি একবারে খারাপ কইছি রে? সিস্টেমটা একবারে ঠিক আছে না? ও আব্বা তুমি চাইয়া রইছো কে রে আব্বা? ও আব্বা তোমার লাগি কবুতর রান্না করে আনছি রে আব্বা। মায়ে কাঁদতেছে। বুড়াই তখন চিন্তা করে, আরে বড়া বড়া তাজা থাকা অবস্থা আনিস না, এখন মরার সময় তুলে আইছ। তো সিস্টেম হলো আমি মরে যাই, তারপরে চা খাওয়াবেন।
এই জন্য আপনাদেরকে কই বাপ মা জেতা থাকতে একটু বালা করে খাওয়ায়, বুঝতে পারছেন? ওই অসুস্থ হয়ে গেলে সময় খাওয়াই লাভ নাই। জেতা থাকা অবস্থায় একটু ভালো মন্দ খাওয়াইলে এরা খুশি হবে, দোয়া খায়ের করবে, রিজিক কমবে না। আপনাদেরকে কই বাপ মারে, বুড়া বাপ মারে কেউ যদি জোর করে ভালো জিনিস খাওয়ান, আল্লাহর কসম করে কই মাহফিল কি আপনার রিজিক কমবে না, রিজিক খালি বাড়তে থাকবে। যদি না বাড়ে তো ফরিদি সাহেব ঘড়ির বদলে চুরি করবে। এর চাইতে আর বাস্তব কথা আমার কাছে কিছু নাই। অনেক পোলাপান আছে বুড়া বাপ মা কিছু খাইতে চাইলে বুড়া মানুষ খালি খাবার বলছে, ওরে পোলা তোর জুতা দিয়ে বাইরে নিয়ে দরকার। এই কি কথা করলে? হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ ডেকে বলে, পয়গম্বর সময় আপনার শেষ, আর কথা বলার সুযোগ নাই গো নবী। বলে রব্বুল আলামিন আমি যদি মারা যাই, কাফের জিনেরা যদি জানে গো, ওরা আর মসজিদ বানাইতে দিবেন আল্লাহ। আল্লাহ একটু সময় দেন। আল্লাহ বলেন সুলাইমানের সময় তো আর হবে না, তুমি একটা কাচের হুজরা নির্মাণ করো, আর লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায় থাকো, ওই অবস্থায় আমি তোমারে নিয়ে আসবো, আর আমি মালিক তোমারে ওই অবস্থায় লাঠির উপরে ভর করে দাঁড়া করায় রাখবো। ওরা দেখবে পাথর আনবে আর তোমারে দেখে দেখে চলে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমাদের নবীর কাছে জিবরাইল আর আজরাইল আসছে। বর্তমান রওজা শরীফ এটাই হলো প্রিয় নবীজির হুজরা মোবারক ছিল বাম পাশে, বামে জিবরাইল। এই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। হযরতে জিবরাইল আর আজরাইল আলাইহিমুস সালাম দুইজন আসছে, সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আমার ঘরের যারা আছো ভিতরে চলে যাও, আজরাইল আর জিবরাইল আসছে কথা বলার জন্য। দুইজনে পাশে দাঁড়িয়ে আজরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মালিক হুকুম করেছে আমাকে, আপনি অনুমতি দিলে আমি জান কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল চলে যাব। আপনার যতদিন মন চায় ততদিন উম্মতের মাঝে আপনি থাকবেন। হুজুর, আল্লাহর পক্ষ থেকে আমার উপর নির্দেশনা, আপনি অনুমতি দিলে জান কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার আগেও এরকম অনুমতি কেউ হবে না, আপনার পরেও এরকম মর্তবা কারো হবে না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। কত বড় দামি নবীর উম্মত দেখেন তো, আজরাইল এসে তার কাছে অনুমতি চায়। ফুলা মান্ডিরে ধরিলে ওখানে তাবারক দিয়ে বিদায় করে দিই, ওরা এটার লেগে ঘুরতেছে, খালি কইতেছে দেয় না কে। ও ছোট কালে আমরা ওইরকম দৌড়াইছি, একবার ওলি আল্লাহ ছিলাম না কিন্তু খালি ঠিক বড়ই গাছ পর্যন্ত ভেঙে লাইছি, কাঁডাল আম রাখছি তা। দাদা নানারা দাবড়াইতে দাবড়াইতে জান শেষ করেছিল, তোরে আজকে ধরছি। আমরা এক দাদা ছিল, দাদার কাছে বড়ই খেতাম, পুরে দাবুর কারে চেত, খুব চেত চেত। ছোটকালের দুষ্টুমি ওটা থাকবে। মসজিদে বাচ্চা কাচ্চা নিয়ে যাবে, পাশে দাঁড়া করা। আমি মসজিদে নববীতে নিজে দেখছি, বাচ্চা নববীতে পেশাব করে দিচ্ছে, 7-8 বছরের একটা ছেলে। আরবের বাচ্চারা তো খুব আদরের না, মুতে দিচ্ছে। হ্যাঁ, মসজিদে নববীতে মুতে দিচ্ছে। পরে ক্লিনাররা এসে কত কষ্ট করে এটা পরিষ্কার করতেছে। তারপরে একজন একটা ধমক দিছে। আমরা বাচ্চারা মসজিদে গেলে মুতলি ধমক দেখ, তুই আইছিস কে, তোর বাপ আসে না, তুই আইছিস কে। কি কথা কেন?
ও বেড়া এই বাচ্চা মসজিদ থেকে বের হওয়ার সময় বুড়া না মরা পর্যন্ত মসজিদে আসে না, কি বুড়া না মরলে আর আইতাম, ও গেছে আর আসে না। ওদেরকে ধরে ধরে আইনে কাতারে বসাইতে হবে, কারণ আগামী দিন আমরা কবরে চলে যাবো, ওরাই মুসলিম, ঠিক কিনা? ওদেরকে কাতারে আনতে। এই যুবকরা মাহফিল সাজাইছে 24 বছর ধরে চলতেছে, 24 বছর ধরে চলতেছে। খুবই মনোযোগ দেন। কত রাত হইল? 12টা বাজে, ঠিক। আমার ঘড়ির টাইম ঠিক নেই, এটা মাঝে মধ্যে স্লো হয়, মাঝে মধ্যে সামনে চলে যায়। আমি কি ঘড়ির মানে মাথায় সমস্যা হয়েছে, জায়গা এদিকে চলবে না? আর একটু আধা ঘন্টা চলবে না? হ্যাঁ, সারা রাত্র? হ্যাঁ, তাহলে জোরে করেন আল্লাহু আকবার। থাকা লাগবে না, সওয়াব হয়ে গেছে। এশার নামাজ কেউ যদি জামাতের সাথে পড়ে রাত্রিবেলা ঘুমায়, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, বান্দা ঘুমাবে কিন্তু কেরামান কাতিমিন ঘুমায় না। সারা রাত্র আমল করলে যে নাকি এশার ফজরের নামাজ জামাতের সাথে পড়লে সেই আমল আমার আল্লাহ বান্দার আমল নামায় অটোমেটিক আমার আল্লাহ লিখে দেয়। জুমার নামাজ পড়ে না কে কে? জুমার নামাজ কে কে পড়ে না? বাপরে বাপ, মুসল্লি সব ওলি আল্লাহ হয়ে গেছে। জুমার নামাজ যারা পড়ে তাদের জন্য একটা সুসংবাদ। প্রত্যেক দিন প্রত্যেক জুমাতে মসজিদে যাওয়ার আগে জুমার নামাজের আগে গোসল করে ভালো পোশাক পরে যখন বান্দা পায়ে হেঁটে হেঁটে রওনা দেয়, মোটরসাইকেল চালায় না, গাড়ি চালায় না, অটো ভ্যান রিক্সায় চড়ে না, সাইকেল চালায় না, পায়ে হেঁটে হেঁটে মুসল্লি যখন মসজিদে যায় আর আদবের সাথে ইমাম সাহেবের কাছাকাছি যায়, বসে খুতবা শুনে, ওয়াজ শুনে, নামাজ পড়ে চুপি চুপি মসজিদ থেকে বের হয়ে চলে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, প্রত্যেক কদমে 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 আমার মালিক আমার মাওলা 1 বছর নফল রোজা, 1 বছর নফল নামাজের নেকি বান্দার আমল নামায় আমার আল্লাহ লিখে দেয়। কিন্তু আদবে আদবে যেতে হবে। আমরা দেশে আবার অনেকে গলায় গলায় হাত দিয়ে গল্প করতে করতে যায়, উরে গল্প। আবার অনেকে মসজিদে যায় হইসই লাগাই দেয়, মনে হয় যে মাছ বাজার বানাই ফেলছে একবার, মনে হয় যে মসজিদ তার নিজের বেডরুম। এরকম না, চুপচাপ বসে থাকতো। মসজিদে হইসই হবে, হট্টগোল হবে, বাজে প্রলাপ হবে, বাজে বকাবকি হবে, মসজিদে আজারে কথা হবে, এগুলি সব কিয়ামতের আলামত, সব কিয়ামতের আলামত। খুব মনোযোগ দিয়ে মাথা বাতান মুসলমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ইন্তেকাল হবে, আমার মালিক বললেন সময় নাই, কিন্তু আমার নবীকে আজরাইল ডাক দিয়ে বলেন, হুজুর নবী গো, অনুমতি দিলে জান কবজ করে নিয়ে যাব, অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব। যতদিন মন চায় উম্মতের মাঝে ততদিন আপনি রয়ে যাবেন। হুকুম আল্লাহর পক্ষ থেকে আমার উপরে এইরকম। আল্লাহর নবী ডাক দিলেন, জিবরাইল, মালিকের হুকুম কি এরকম? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজরাইলের প্রতি আমার আল্লাহর হুকুম এইরকম, আপনার যতদিন মন চায় আপনি থাকবেন, মন না চাইলে আপনি চলে যাবেন। তবে হুজুর, আপনার মাসুক আমার রব আমার আল্লাহ আপনার দিদারের জন্য আগ্রহী হয়ে আছে, আগ্রহী হয়ে আছে, আপনার অপেক্ষায় আমার মালিক আগ্রহী হয়ে আছে। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আজরাইলকে বলো আর দেরি না, আমার রব আমার জন্য অপেক্ষায়, দুনিয়াতে আর থাকবো না, আমি চলে যাব এখনই, সময় এখনই, আর দেরি করা যাবে না, আমি আমার মালিকের দিদারে রওনা হয়ে যাব। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা
নবীর উম্মত, সেই নবীর উম্মত সর্বযুগে সুপ্রিম পাওয়ার তার। কথা কোন ঠিক কিনা? সর্বজায়গা সুপ্রিম পাওয়ার তার। আজরাইলের কাছে সুপ্রিম পাওয়ার, জিব্রাইলের কাছে সুপ্রিম পাওয়ার, মেরাজে তার সুপ্রিম পাওয়ার, নবীদের কাছে সুপ্রিম পাওয়ার, সৃষ্টির কাছে সুপ্রিম পাওয়ার, হাসরের মাঠে সুপ্রিম পাওয়ার, মিজানে সুপ্রিম পাওয়ার, এই হাউজে কাউসারে সুপ্রিম পাওয়ার, হুলসিরাতে সুপ্রিম পাওয়ার, জান্নাতে সুপ্রিম পাওয়ার, মাকামে মাহমুদু ওয়ালাতে সুপ্রিম পাওয়ার, আল্লাহর কাছে ইজ্জতের সুপ্রিম পাওয়ার। ওই নবীর সম্মান, ওই নবীর মর্যাদা, ওই নবীর তাজিমে যারা বিভিন্ন বাজে কথা বলে, যুক্তি তর্ক উপস্থাপন করে নবীর শান আর মান ইজ্জতকে যারা ছোট আর খাটো করে দেখতে চায়, চুল পরিমাণ যারা ছোট করতে চায়, এই সব কয়টাই হলো শয়তানের দালাল। কষ্ট হচ্ছে? সারা পৃথিবী এক পাশে, সমস্ত নবী এক পাশে, সমস্ত মানুষ আর জিন আর এক পাশে, সব ফেরেশতা আর এক পাশে। আমার নবীকে আর এক পাশে দিবেন, আমার নবীর ওজনের সমান হবে? জোরে বলেন, জোরে বলেন, হবে? হবে না, হবে না। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ঠিক কিনা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। দুনিয়ায় মানুষকে মানুষ বানানোর জন্য নবী আসছিলেন। ওই জমানার মানুষ যখন জীবন্ত নিজের কন্যা সন্তানকে কবর দিত, একটা সন্তানকে একটা বাবা মা কলিজার ভিতর থেকে ভালোবাসে, এমন একটা সিচুয়েশন আসলো, নারী জাতির কোনো সম্মান ওই জমানায় ছিল না। নারীদের কোনো সম্মানই নাই, কোনো অধিকার নাই। হায় হায় হায়, জীবন্ত কবর দিত ওই সময় মানুষগুলি। এক সাহাবী বসে বসে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের 8টা কন্যা সন্তানকে নিজ হাতে কবর দিয়েছিলাম। হুজুর, আমার জীবনের গুনাহ কি মাফ হবে নি গো নবী? 8টা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে, তার দিল কত বড় পাথর কল্পনা করতে পারবে? তার দিল কত বড় পাথর। এই দিলওয়ালা পাথরওয়ালা দিলগুলি মানুষগুলি আমার রাসূলের সোহবতে বসে মানুষ হয়ে গেছে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। গরু গরু মারামারি করে, এক গরু আর এক গরুরে মার্ডার করে না। কুত্তায় কুত্তায় মারামারি করে, এক কুত্তা আর এক কুত্তারে মার্ডার করে না। পাখি পাখি মারামারি করে, এক পাখি আর এক পাখিরে মার্ডার করে না। হাতি হাতি মারামারি করে, এক হাতি আর এক হাতিরে মার্ডার করে না। কিন্তু মানুষ মানুষে মারামারি করে, এক মানুষ আর এক মানুষে মার্ডার করে। কি কথা বলেন না কেন? জোরে বলেন। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের
করিলাম কি। হযরত সুলাইমান আলাইহিস সালাম মসজিদ বানাবেন, কিন্তু হায়াত শেষ। সুন্দর করে কাজ দিয়ে একটা হুজরা বানাইলেন। হুজরার মধ্যে গেলেন, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়াইলেন। আমার মালিক, আমার মাওলা ডাকে নিয়ে গেলেন। কিন্তু ওই অবস্থায় সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় রইলেন 6 মাস। চোখ নষ্ট হলো না, ভুরু পড়ে গেল না, ব্লাড সার্কুলেশন তখনও নষ্ট হয় নাই, বন্ধ হয় নাই। আপনারা জানেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ডাক্তাররা কেটে ফেলে দেয় কখন? ধরেন হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে আপনার ঘা হয়েছে, ঘাত থেকে একটা পর্যায়ে কি আসলো, অথবা এখানে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে গেল। ডাক্তার বলল তাড়াতাড়ি যদি আঙ্গুল কেটে না ফেলে দেন তাহলে এখানে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, এখানে পচন ধরবে, পচে যে এখানে ক্যান্সার হবে, ক্যান্সার সারা শরীরের মধ্যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে যাবে। অতএব আঙ্গুল কেটে ফেলেন, হাত কেটে ফেলে দেন, পা কেটে ফেলে দেন, ডাক্তারদের পরামর্শ এটা। ভাইজান 6 মাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের রূহ আল্লাহ নিয়ে গেলেন, কিন্তু রক্ত সঞ্চালন তখনও বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শরীরে গন্ধ আসে নাই, চুলগুলি পড়ে যায় নাই, পোকা লাগে নাই। ওই অবস্থায় দাঁড়ানো। জিনেরা মসজিদ বানানো শেষ, সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালামকে দেখার জন্য, ডাকার জন্য জিনরা হুজরার পাশে দাঁড়ায়। হুজুর আসেন, মসজিদ বানানো হয়ে গেছে। আল্লাহর নবী একটা নজর আপনি দেখে যান, মসজিদ পছন্দ হয়েছেনি, মসজিদ ভালো লাগছেনি, কিন্তু আল্লাহর নবী কথা বলেন না, চুপচাপ দাঁড়িয়ে আছেন ওইভাবে। মানুষ সাহাবী যারা ছিলেন হুজরাত দরজা খুলিয়া ভিতরে ঢুকে আল্লাহর খলিলের গায়ে স্পর্শ করে বললেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের গায়ে স্পর্শ করে বললেন, হুজুর কথা বলেন না, নড়াচড়াও দেন না, আসতেও চান না, মসজিদটা একবার দেখে যান, পছন্দ হয়েছে। যখন গায়ে হাত লাগছে অটোমেটিক সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে লাঠি তারা খুঁজে দেখলেন লাঠির নিচে আপনার ওই ঘুন পোকা ধরে ফেলেছে, লাঠি ঘুন পোকা খেয়ে ফেলে দিয়েছে। তার মানে বুঝে গেল 6 মাস পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম ওই লাঠির উপরে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন। ঘুন পোকায় লাঠি খাইছে, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে কোনো পোকায় ধরে নাই, কোনো মশে মাছি ধরে নাই, পোকা লাগে নাই, গন্ধ হয় নাই। আল্লাহর নবী বলতেন, আল আনবিয়া ওয়াহিয়াবুন ফি কুবুরিহিম ইউসাল্লুন। ও আমার উম্মতরা তোমরা শোনো, সব নবীরা রওজার মধ্যে জিন্দা, সব নবীরা কবরে জিন্দা, সব নবীরা কবরে জিন্দা, সব নবীরা কবরে জিন্দা। আর আমাদের দেশের সৌদির পুলিশে কয়, ইয়া হাজি আল্লাহরু, ইয়া আল্লাহরু, হাজি সরে যা, সরে যা, মুহাম্মদ উসলাকাদ মাতা, মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদের আর কোনো পাওয়ার নাই। আমার দেশের বুকে হাত বেঁধে যারা নামাজ পড়ে ওরা বলে মুহাম্মদ আমাদের মতো মানুষ ছিল বিদায় মুহাম্মদের জীবনে ভুল ছিল। যারা আমার নবীর জীবনের ভুল ধরে নবীকে মরে গেছে মনে করে, এই সবগুলি সব কটে হলো শয়তানের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? তারাবি নামাজ বানাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি। কি কথা কন না কেন? তার মানে মসজিদের টাকা চোর, জুতা চোরের চাইতে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। এরা আবার দোয়া বন্ধ করে দিছে, কই দোয়া টোয়া লাগে না, নামাজের পরে দোয়াই চলে, সওয়াবের দোয়া, মাহফিলের দোয়া, জামাতের সাথে দোয়া, সব দোয়া বন্ধ করে দিছে, কই দোয়া লাগে না, সব বেদাত 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 বেদাত। আচ্ছা আপনারা বলেন, যে বন্ধু বন্ধু পাতাইলেন, ওই বন্ধু যদি দোয়া না করে তাহলে বন্ধুর আমার দরকার কি? আমাদের দেশের মানুষেরা আলেমদেরকে বিরাট বড় সম্মান দেয়। শুধু সম্মান না, বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য নির্বাচিত করা হয়। কথা ঠিক না? আলেমদেরকে সর্বোচ্চ সম্মান তারা আমাদেরকে। মাদ্রাসায় পড়ে
বোতল বেলে লজিন মাস্টার আছে না, লজিন থাকে, লজিন আছে ছেলেটা, মহিলার বাড়ি খায়। ওই মহিলার চিন্তা হলো আমি খাই বা না খাই, আমার বাচ্চারা খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়ি খায়, মাদ্রাসায় পড়ে, ভালোটা ডিম, মাছের মাথাটা, ভালো একটু তরকারি ওই ছেলেটার জন্য আলাদা এক পাশে রেখে দেয়। ওই ছেলেটা খাবে, ভবিষ্যতে আলেম হবে, আমার জন্য দোয়া করবে। কিন্তু পুলা এমন এক মাদ্রাসায় পড়লো যে মাদ্রাসার দুয়াই মানে না, তার মানে ওই বেডির ডিম সারা জীবনের ডিম শেষ। কথা খারাপ বেশি, বেডির ডিম শেষ। যে মুরগার ডিম পড়ছে এই মুরগার কুতুর নিউ শেষ। ডিম পাড়ার সময় তো কুতে কষ্ট হয় না, এত একটা ডিম এ বেড়া ছোট্ট একটু রাস্তা দিয়ে বের হয়, বেড়া মুরগা কুক 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 করতে থাকে। মুরগা ধুর বেটা তোরে খাওয়াইয়া আদু ঔষা খেয়েছি। প্রিয় মুসলমান, হক কথাই মৌলবাজার ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। আটামাতার মুসলমান, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমি বলছিলাম। খোদারই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল। আজাজিল এসে কয়, সুলাইমান রে, আগে যদি জানতাম তুমি মরে গেছো তাহলে মসজিদ কেমনে বানাও দেখাই দিয়ে ছাড়তাম। তার মানে বোঝা গেল জিনেরা গায়েবের খবর দিতে পারে না, জিনদের কাছে এই খবর টবর নাই। কি কথা কর না কেন? আমার দেশে অনেকে জিন চালান দেয়, হাত গণনা করে। গণক, মনে রাখবেন, গণকের বাড়ির খাবার আর কুত্তার বিষ্ঠা একই রকম। কুত্তার বিষ্ঠা যেরকম নাপাক হারাম, গণকের বাড়ির খাবার ওইরকম হারাম। ঠিক অন্বেষণ করে ও দেখবেন হাত দেখা তোর ভাগ্যের উপরে শনি আর মঙ্গল দুটার সামনে শনিবারের দিন ঘষাঘষি লাগবে। কি পাগল ছাগলের বক্তব্য! তোমার সামনে একটা বিরাট বিপদ আছে, এই বিপদ থেকে বাঁচার লাগে তোমার একটা আংটি দিয়ে দে, একটা তাবিজ দিয়ে দে, ৫,০০০ টাকা বিল হবে না। ওরে শয়তান, ওই ৫,০০০ টাকা মনে করেন যে কুত্তায় খেয়ে ফেলেছে। বুঝতে পারছেন? তকদির কার হাতে? একসাথে একসাথে বলেন, কার হাতে? রিজিক কার হাতে? হায়াত কার হাতে? দৌলত কার হাতে? মৃত্যু কার হাতে? সব আল্লাহ। বান্দা সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে আল্লাহ তকদির লেখছে। বান্দা সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে আল্লাহ তকদির সৃষ্টি করলেন। আল্লাহ কলম সৃষ্টি করলেন। কলম সৃষ্টি করার পরে কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম বলল, এ রব আমি কি লিখবো? আল্লাহ বললেন, উকতুব মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লেখো। খালি আপনার তকদির না, গরু ছাগলের তকদির আছে, কুত্তা বিলের তকদির আছে, সমগ্র সৃষ্টির তুমি তকদির লেখো। একটা তিমি মাছ প্রত্যেক দিন কি পরিমাণে খাবার খাবে তা তুমি লেখো। সমুদ্রের মধ্যে একটা তিমি ১১০ মণ খাবার প্রত্যেক দিন খায়, অথচ তিমি মাছের কোনো জাতিসংঘ নাই। পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে, ৮০০ কোটি মানুষের মধ্যে ২-৪ কোটি কুত্তা তো আছে। কি কথা কর না, আছে না? ২-৪ কোটি কুত্তা হইব না সারা পৃথিবীতে? হইব। ৮০০ কোটি মানুষের জন্য জাতিসংঘ আছে, স্বাস্থ্য অধিদপ্তর আছে, ত্রাণ আছে। বাংলাদেশে আপনার ওই কৃষি খাতে বাজেট হয়, খাদ্য খাতে বাজেট হয়, পড়াশোনার খাতে বাজেট হয়, বিভিন্ন খাতে বাজেট হয়, কিন্তু কুত্তার খাতে তো কোনো বাজেট নাই। কি কথা কর না কা?
কুত্তারে যিনি প্রত্যেক দিন এই কয়েক কোটি কুত্তারে যে মালিককে খাওয়ায়, একবার বলেন সে মালিকের নাম কি? আমাদেরকে যিনি খাওয়ায় তিনি কে? তারপর আমরা ঘুষ খাই, তারপর কি খাই? ঘুষ খাই। শুয়োরের গোশত কি? জোরে, শুয়োরের গোশত খায় কেউ যদি মাকামে ইব্রাহিমের নামাজ পড়ে হবে? যদি 1 বছর বলে পড়ে তাও হবে না। শুয়োরের গোশত খেয়ে খেয়ে কেউ যদি নামাজ পড়ে তো নামাজ হবে না, কারণ সে হারাম খেয়ে ঢুকছে। শুয়োরের গোশত যেমন হারাম, ওইরকম সুদের টাকা ঘুষের টাকা দিয়ে অন্যের হক মেরে দিয়ে, অন্যের রক্ত চুষে খেয়ে জমিন দখল করে, অন্যের দোকান দখল করে, অন্যের মাল নষ্ট করে, অন্যের টাকা মেরে দিয়ে যারা হজে চলে যায় আল্লাহর ঘরে মাকাম ইব্রাহিমের কাল দেখে শয়তান হাসে, উরে শয়তান তুই আমার চেয়ে তো বাটপার। কথা কর না, জোরে বলো। ও মনে করছে 2-3 চিল্লে মাইরে দিলে একবার বেহেশত পেয়ে গেছি না? এটা কি বাপদাদের গেলে বুদ্ধারি সম্পত্তি পেয়েছ? মনে কষ্ট নিবেন না। বহু লোক আছে আমার বসুন্ধরা দিয়ে 8 তসবি করে, মাসে বেতন পেয়েছে 50,000 টাকা, ঢাকার 3-4 বাড়ির মালিক হয়েছে, সব টাকা জিব্রাইল দিয়ে গেছে। টাকা কোথার থেকে আসে? কোত্থেকে টাকা? এখন প্রশ্ন হচ্ছে, আমরা জীবনের ইবাদত কবুলিয়াতের প্রথম শর্ত হলো হালাল খাবার। কথা কোন ঠিক কিনা? কোন খাবার? ওয়াজ আমার শেষ, ওয়াজ শেষ, পোলাপান তাবারকের দিকে চাই কষ্ট হচ্ছে না। আপনাদের ওয়াজ শোনার মন মানসিকতা আছে এটা আমি জানি, যারা মাঠে বসে রয়েছে এটি ওয়াজের পাগল। আর ওরা তো কাজ করতেছে, ওদের তো খাওয়ানোর ভাওনা করলে আমরা ফামু কই, ওরা কাজটা বড় কাজ করতেছে, ওরা বাউ করতেছে, বাড়ির আওয়াজ হয়েছে কাজে। বাড়ির কানে আওয়াজ হয়েছে, ভিতরে লইয়া একটু গিরানটা পাইলে আর শরীরটা জমবো আর কি। রিজিক তো দরকার, এটা কে দিছে? মানুষের খাওয়াবেন, বেশি করে খাওয়া, এটা ইবাদত। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, হুজুর আইউল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বললেন তুতঈমুত তাআম, তোমরা মানুষকে খাওয়াও। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়াও হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তার মানে আমরা মিলাদের মাহফিলে যেটা তাবারক খাওয়াই, মানুষে খাওয়াই, জিলাপি হোক আর খিচুড়ি হোক আর বাতাসা হোক আর বিরিয়ানি হোক আর আমিত্তি হোক, যাই হোক না কেন এটা আল্লাহর প্রদত্ত রিজিক। এক বান্দা আর এক বান্দাকে যতটুকু সামর্থ্য খুশি খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে। যারা বেদাতের ফতোয়া দেয় এই সব কয়টানো অন্ধ গান্দা কানা। কথা বলেন ঠিক না বেঠে? রাসূল বললেন তুতঈমুত তাআম, খাওয়া। আরে তাকে বেদাত বেদাত বেদাত। চোখে কালো চশমা পড়লে দুনিয়া কালো দেখায়, রঙিন চশমা পড়লে রঙিন দেখায়। বেদাতের চশমা যারা চোখে লাগাইছে যেদিকে তাকায় খালি বেদাত বেদাত দেখে। বাজান ওয়াজ আমার শেষ, খুব মনোযোগ দেন। নবীর মিলাদ শুরু করার আগে কোরআন শরীফ থেকে তেলাওয়াত হয়, হয় না? প্রত্যেক হরফে কয় নাকি? এটা কি আমরা হুজুররা দিব না আল্লাহ দেবে? তাহলে কোরআন শরীফ তেলাওয়াত যেখানে হয়, কোরআন কার কালাম? আল্লাহর কালাম, মানে আল্লাহর জিকির।
যেই মজলিসে আল্লাহ জিকির হয় হিলাহিয়া হিলাকুস জিকির। নবী বলছেন ও উম্মত, যেখানে জান্নাতের বাগান পাও ফারতাউ, সেই বাগানে তোমরা বিচরণ করো। সুনানুত তিরমিজির বিশুদ্ধ সহিহ হাদিস, ফারতাউ, ওই বাগানে তোমরা বিচরণ করো, ওই বাগানে বসো। যেই বাগান জান্নাতের বাগান, ওই বাগানে বসো। আল্লাহর নবী হুকুম দিলেন বসো। সাহাবীরা জিজ্ঞেস করলেন মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো জান্নাতের বাগান কি? নবী বলেন হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর স্মরণ হয় ওই মজলিস দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না, এই মজলিসটাই আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহু আকবার। নবীর মিলাদে কোরআন শরীফ দিয়ে আল্লাহর জিকির শুরু। কি কথা কন না কা? কোরআন শরীফ দিয়ে কার জিকির শুরু? দুরূদ শরীফ দিয়ে আল্লাহর জিকির চলমান, তারপরও জিকির দিয়ে আল্লাহর জিকির চলমান। এরপর উলামা ইকরাম কিছু সময় ওয়াজ নসিহত করে, এরপরে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় নবীকে সালাম দেয়। এই জায়গায় গেলে শত আপত্তি। কি কথা ঠিক কিনা? এই জায়গায় আইসি ওনার খুঁটি লড়ে গেছে, মাজায় ব্যথা হয়েছে, গিরে ভাল লাগে না, তো মনে করতেছে খুব পাপ করে ফেলছি, ওরে গুনাহ করছি। সাহাবীরা করে নাই, আমরা করবো কে? আবার যুক্তি দেয় সাহাবীরা কি নবীর কম আশিক ছিল? সবকে না, সাহাবীরা তো বড় আশিক ছিল। সাহাবীরা কি তাহলে ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় সালাম দিছে? না, তা তো দেয়নি, তা আমরা দিব কে? এখন জিজ্ঞেস করেন ভাই রে, সাহাবীরা কি দ্বীনের জন্য কম নিবেদিত ছিল? তুমি না, তা তো ছিল না। তো সাহাবীরা জীবনে কোনোদিন ওয়াজ করে টাকা নিল না, তুমি নাও কে? আস্তে করকে জোরে বলে। চুয়াডাঙ্গা গেছি এক ওয়াজে, লোকেরা কে হুজুর আবার আসতে হবে, না আসতাম, এত দূর আসা কষ্ট। পদ্মা সেতু তখন ছিল না, নদী পার পুরো শীতকালে কুয়াশা মশা ঘাটের মধ্যে হয়ে তা লাগে, কত জ্বালা। আমি হারাইতাম কেন? হুজুর এক হুজুর আনছিলাম ঢাকার থেকে, 3 দিন ওয়াজ করছে, খালি কইছে বেদাত, লাস্টে একটু দোয়া করবে, হে তো বলে বেদা। দাদা কি যে জ্বালা। আমি বললাম না, ওই হুজুরের দাওয়াত দিতে কেন? আর জীবনে দিত না কেন? ওই হুজুরের দাওয়াত দিতে আগামী বছর 3 দিন তাফসীর করাবে, দোয়াটা তো কিছু করবো টরবো না। লাস্টে গাড়িতে উঠবে, উঠার পরে সুন্দর করে গাড়িতে উঠার আগে 1 কাপ গরম করে চাটা খাওয়াইয়া খুব আদর যত্ন করে গাড়িতে উঠাই দিয়ে লম্বা একটা সালাম দিয়ে হুজুর আগামী বছর আবার 3 দিনের তাফসীরে আসতে হবে, আপনাকে তাফসীর করতে খুব ভালো লাগছে, আপনার ওয়াজ শুনতেই হবে, আপনাকে আবার আসতে হবে। সালাম দিয়ে গাড়ির দরজাটা লাগাই দিয়ে বিদায় দিয়ে চলে আসবে। কিন্তু এইটা দিয়েন না, মামু দিয়েন না। তো মামু যখন না দিবেন তখন খালি এই সভাপতি সাহেব কেটে দাওয়াত দিছে, কি ব্যাপার সেবারে পথ খরচ দিলেন না, তখন আপনারা যায় বলবেন যে হুজুর নবী এবং সাহাবীরা জীবনে কোনোদিন ওয়াজ করে টাকা নেয় নাই, টাকা দেয় নাই, আমরা মইরে যাব, এই বেদাত করতামই না। মইরে যাব, এই বেদাত করবই না আমরা। জীবনে টাকা আপনারা দিব না, আপনার কাছে দিব না, আমরা শহীদ হয়ে যাবো, তো টাকা দিতাম না। বুঝতে পারছেন কত কোয়ালিটির শয়তান। আল্লাহ রসুলের শান মান ইজ্জত বুঝ বেড়ায় গেলে তখন শয়তানি শুরু হয়, খালি তাল বেতাল করে। আরে ইমাম মালিক পৃথিবীর 4 আলেমের এক আলেম, মসজিদ নববীতে যার নাম ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা, নিজে চোখে দেখেছে। সাহাবায়ে কেরামের নামের পরে 4 ইমামের নাম লেখা। 80 বছর মদিনার মধ্যে জুতা স্যান্ডেল পায় দেয় নাই, থুতু ফেলে নাই, পায়খানা পেশাব করে নাই। আল্লাহর রাসূল তার সাথে এই ভালোবাসা 100 বার স্বপ্নে দেখা দিচ্ছে। ওনাকে জিজ্ঞেস করা হলো কোন দলিলে আপনি জুতা পরেন? সাহাবীরা পরছে, আপনি পরেন না। উনি একটা দলিল, ও আল্লাহর বান্দারা, যেই মাটির নিচে আমার রাসূল ঘুমাচ্ছে আমি কি করে সেই মাটির মধ্যে জুতা পরব? চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। আমরা সুন্নিদের কিসের দলিল?
আরে নবীর উপরে ইজ্জতওয়ালা পৃথিবীতে নাই। ইজ্জতওয়ালাকে ইজ্জত করার জন্য দলিলের দরকার হয় না, নবী নিজেই দলিলওয়ালা। কথা কোন ঠিক কিনা? আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে আমরা বসে থাকতে পারবো না, আমাদেরকে দাঁড়াইতেই হবে, কারণ আমরা নবী ভালোবাসি, তাজিম করি। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম উপস্থিতি, এগুলি তো ভাই দলিল দিয়ে কাউরে বোঝানো যায় না। গসলুল মালাকে হযরত হানজালা ফরজ গোসল বাদ দিয়ে উহুদে চলে যায়, শহীদ হয়ে গেছে। তখন তিনি নাপাক ছিল, নাপাক, অপবিত্র, জুনুবি হালত। কই ভাই, উনি তো দলিল খুঁজে নেই, আল্লাহ দলিল খুঁজে নেয় যে ও জুনুবি হালতে চলে গেছে, ওরে পিটাও। আল্লাহ পাক জুনুবি হালতে চলে যাওয়ার কারণে প্রেমের দিকে তাকাইয়া আইবকে মুক্ত করিয়া আল্লাহ আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিবাইয়া আল্লাহ গোসল করাইয়া এই উম্মতকে দেখাইছে, এই আমার উম্মত, তোরাও শুনে রাখ, আমার রাসূলকে এইভাবে বিনা দলিলে ভালোবাসলে আমি আল্লাহ হানজালার মতো তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। রাসূল মহব্বতের জন্য দলিল লাগবে? জমিন কার? আসমান কার? রাসূল কার হাবিব? আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আল্লাহর হাবিবের নারায়ে রিসালাতের স্লোগান চলবে না তো কার স্লোগান চলবে? আল্লাহর পরে উনার স্লোগানই চলবে, উনার দুরূদ সালাম এই জমিনে চলবে। কথা কোন ঠিক না বেঠে? হ্যাঁ, হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? ওয়াজ আমার শেষ। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম।